গত 4 ডিসেম্বর থেকে কলকাতার নন্দন চত্বরে অনুষ্ঠিত হল 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। 4 ডিসেম্বর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত 8 দিন ধরে চলতে থাকে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এটি ছিল কলকাতা চলচ্চিত্র উৎসবের 30তম সংস্করণ। (1995) সালে তদানীন্তন রাজ্য সরকার প্রথম শুরু করেছিলেন এই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেই থেকে টানা চলেছে 30 বছর ধরে এই উৎসব। স্থানীয় সিনেমাপ্রেমী মানুষরা প্রবল উৎসাহে অংশগ্রহণ করে এই উৎসবে। শুধু স্থানীয় সিনেমাপ্রেমী দর্শকই নয়, সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে সিনেমাপ্রেমী দর্শকরা। এমনকি রাজ্যের বাইরে থেকেও মুম্বাই, দিল্লি, মাদ্রাজ, হায়দ্রাবাদ, চেন্নাই বিভিন্ন জায়গা থেকে প্রচুর সিনেমাপ্রেমী মানুষ ছুটে আসে এই বিখ্যাত কলকাতা চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার জন্য। কেউ আসে শুধুই ছবি দেখার জন্য, আবার কেউ আসে তাদের ছবিকে এখানে দেখাবার জন্য। এমনকি দেশের বাইরেও বিভিন্ন দেশ, আমেরিকা, পোল্যান্ড, জার্মানি, ইটালি, হাঙ্গেরি, রাশিয়া, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন চলচ্চিত্র নির্মাতারা তাদের ছবি নিয়ে এসে হাজির হয় এই কলকাতা চলচ্চিত্র উৎসবে। শীতের আমেজ মেখে লোকেরা সোয়েটার পরে এক অদ্ভুত উন্মাদনায় মেতে ওঠে এই বছরের 8টা দিন। যারা সিনেমাপ্রেমী তাদের কাছে এই 8টা দিনই হলো দুর্গাপুজোর মতো। ধোঁয়া ওঠা কফির কাপে ঝড় ওঠে সিনেমা নিয়ে আলোচনার, এক অদ্ভুত পরিবেশ। সকাল থেকে শুরু করে রাত অবধি চলতে থাকে এই ননস্টপ ফিল্ম উৎসব। এখানে যেমন থাকে ফিল্ম নিয়ে আলোচনা, সেমিনার, বক্তৃতা, ইন্টারভিউ, ফিল্ম মিডিয়াতে কাজ করা পুরনো বন্ধুদের সাথে দেখা হয়ে যাওয়া, এক অদ্ভুত মিলন মেলা সৃষ্টি হয় এই উৎসবকে ঘিরে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হল ভারতের কলকাতায় অনুষ্ঠিত একটি বার্ষিক চলচ্চিত্র উৎসব। 1995 সালে প্রতিষ্ঠিত এটি ভারতের 3য় প্রাচীনতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবটি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে পশ্চিমবঙ্গ চলচ্চিত্র কেন্দ্র দ্বারা আয়োজিত হয়। ফিচার ফিল্ম সিলেকশনের জন্য যে সময় থাকে তা যেন কখনোই 60 মিনিটের কম না হয়। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের দৈর্ঘ্য মানে শর্ট ফিল্ম 30 মিনিটের বেশি যেন না হয়। আর তথ্যচিত্র সিলেকশনের জন্য যে ক্রাইটেরিয়া ধরা হয়েছে সেগুলো যেন 60 মিনিটের বেশি না হয়। আর প্রোডাকশানটা যেন 2 বছরের চেয়ে বেশি পুরনো না হয়, অর্থাৎ বিগত 2 বছরের মধ্যে যেন ফিল্মটা তৈরি হয়ে থাকে। আর অবশ্যই এই ফিল্মের প্রিমিয়ার যেন ভারতে হয়ে থাকে, তবেই সেটা এই চলচ্চিত্র উৎসবে দেখাবার জন্য গণ্য হবে।
ভেনিস, কান, বার্লিন এই বিভিন্ন চলচ্চিত্র উৎসবের মতোই একই সারিতে রয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সারা পৃথিবীর সিনেমাপ্রেমী মানুষের কাছে কলকাতা চলচ্চিত্র উৎসব কিন্তু ভীষণ প্রেস্টিজিয়াস এবং সকলেই তারা চায় এই ফেস্টিভ্যালে অংশ নিতে। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যাল, চেন্নাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, টেগোর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, এই সমস্ত ফিল্ম ফেস্টিভ্যালের মধ্যে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কিন্তু একটা আলাদা জায়গা করে নিয়েছে, তার স্থানটা অনেক উপরে। সত্যজিৎ, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, বুদ্ধদেব দাশগুপ্ত এরকম প্রচুর দিকপাল স্বনামধন্য পরিচালক এই কলকাতা থেকেই উঠে এসেছে এবং সারা বিশ্ব জয় করেছে চলচ্চিত্রে তাদের প্রতিভার মাধ্যমে। এবছর চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুম্বাইয়ের স্বনামধন্য অভিনেতা সলমান খান এবং আমাদের সৌরভ গাঙ্গুলি। শিল্পকর্মে বারবার তাদের বিখ্যাত সঙ্গীতে, অনেক সঙ্গীতে প্রবলভাবে রাগ সঙ্গীতের প্রভাব এসছে এবং কিভাবে সেই রাগ সঙ্গীত তারা ব্যবহার করেছেন তাদের শিল্পকর্মে, তাদের বিভিন্ন রুচিশীল শিল্পের মধ্যে দিয়ে, সেটাই ওনারা দুজন দেখাবেন, শোনাবেন এবং মঞ্চের ওপরই একতারা মঞ্চে একটা ম্যাজিক তৈরি করবেন। বড় ফিল্ম তৈরি করতে অনেক বাজেট লাগে, কিন্তু শর্ট ফিল্মে অনেক কম বাজেটেও সুন্দর সুন্দর ছবি তৈরি করা যায়। কিন্তু সমস্যা হলো এই শর্ট ফিল্মের মার্কেটিং নিয়ে। সরকার থেকে যদি এ ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া যায় তাহলে মনে হয় প্রচুর ইয়াং ট্যালেন্টেড ডিরেক্টর আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসতে পারে। আমার মনে হয় যদি এমন করা যায়, কলকাতার বেশ কিছু হলকে ডেডিকেটেডভাবে শর্ট ফিল্ম চালানোর জন্য প্রস্তুত রাখা হয় এবং সেখানে শর্ট ফিল্মই শুধু চলবে এবং তার যা আর্নিং হবে সেটা ওই ইয়াং ডিরেক্টর বা নির্মাতার সাথে শেয়ার করা হবে। এরকম ব্যবস্থা করা গেলে কিন্তু আরও বেশি শর্ট ফিল্ম তৈরি হবে এবং তার সাথে সাথে আরও নতুন ডিরেক্টর উঠে আসবে। আপনাদের কি মতামত অবশ্যই জানান কমেন্টে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।